আপনার কি কোনো গার্লফ্রেন্ড নাই? অথবা থাকলেও সারাক্ষণই শুধু বকবক করতে থাকে, আপনার কথা শুনতেই চায় না? তার কথা শুনতে শুনতে কি আপনি অতিষ্ঠ? এর জন্য কি আপনি চিন্তিত? তাহলে ছেড়ে দিন। ওয়েট, আমি গার্লফ্রেন্ড ছেড়ে দেওয়ার কথা বলছি না। আপনি চিন্তা করা ছেড়ে দিন আর চলে আসুন পাইথন দিয়ে প্রোগ্রামিং করতে। তৈরি করে ফেলুন আপনার গার্লফ্রেন্ড যে আপনার সব কথা শুনবে। সো হ্যালো এভরিওয়ান, আমি হাবিব রায়হান। আজকে এসেছি পাইথন দিয়ে আপনার গার্লফ্রেন্ড বানানো শেখাতে। সেটা করতে হলে অবশ্যই আপনার পিসিতে পাইথন ইনস্টল করা থাকতে হবে। সেক্ষেত্রে আমি 3.7.6 ভার্সনটা প্রেফার করব। দেন আপনার পাইথন কোড রান করার জন্য একটি আইডিই লাগবে। এখানে আমি পাইচার্ম কমিউনিটি এডিশনটা ব্যবহার করব। আশা করি আপনাদের এই দুটো ইনস্টল করা আছে। সো চলুন আমরা কোডে যাওয়ার আগে কিছু আউটপুট দেখে আসি। দেন আমরা পুরো কোডটা রান করার পরে, মানে পুরো কোডটা আমাদের যখন লেখা শেষ হয়ে যাবে, তখন একের পর এক আমরা রান করে কোডটা দেখতে থাকবো কিভাবে কাজ করতেছে। Who are you? I am the one and only girlfriend of Habib Rayhan. What can you do? I can only help people with information. What is the today's weather? Which city? Pabna. Currently in Pabna temperature is 27 degrees Celsius, humidity is 65% and sky is fair. Play a song for me. Which song? তোর নামে লিখা। কোডটা সুন্দরভাবে রান করছে। সো এখন আমরা চলে যাব পরবর্তী প্রসেসে। সো এখানে আমি কোডটা এক্সপ্লেন করার চেষ্টা করব। ধন্যবাদ। আমি এখানে কোডের শুরুতেই পাইথনের বহুল পরিচিত কিছু লাইব্রেরি বা মডিউল যেটাই বলেন না কেন, আমি সেটা ইনস্টল করে ইম্পোর্ট করে নিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন এই মডিউলগুলো আমি ইনস্টল করেছি। সো যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমাকে আর ইনস্টল করতে হবে না। সো আপনাদের ইনস্টল করার জন্য আপনাদের হচ্ছে টার্মিনালে যেতে হবে, এবং টার্মিনালে গিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল দিব। এখানে ধরেন আমি এই উইকিপিডিয়াটা হচ্ছে ইনস্টল করতে চাইতেছি। সেখানে আপনাকে লিখতে হবে পিপ ইনস্টল উইকিপিডিয়া, দেন এন্টার বাটনটা প্রেস করবেন। কিছুক্ষণ সময় নেবে। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। সো আপনারা হচ্ছে যে মডিউলটা ইনস্টল করতে চান, সো এটার মাধ্যমে আপনারা পিপ ইনস্টল কমান্ড লেখার পরে ওই মডিউলটার নাম দিয়ে এন্টার বাটন প্রেস করার পরে আপনারা ওইটা ইনস্টল করে নিতে পারেন। সো এখানে হচ্ছে আমি ফার্স্টে স্পেস রিকগনিশনটা ইনস্টল করছি। সো স্পেস রিকগনিশনটা ইনস্টল করার পরে আমি হচ্ছে এসআর দিয়ে এসআর নামে তাকে কল করতেছি। সো স্পেস রিকগনিশন নামটা যেহেতু অনেক বড় হয়ে যায়, সো আমি এটা শর্ট ফর্ম করে নিচ্ছি এসআর দিয়ে। সো এই স্পেস রিকগনিশনটার কাজটা আসলে কি? এটি আমাদের ডিভাইসে ভয়েস কমান্ড নেওয়ার জন্য আমাদের ডিভাইসটারে রেডি করতেছে। সো আমাদের স্পিচটাকে হচ্ছে ডিজিটালে রূপান্তর করছে। দেন আমি ইনস্টল করছি হচ্ছে GTTS, গুগল টেক্সট টু স্পিচ। সো এটা একটা পাইথন লাইব্রেরি এবং হচ্ছে CLI টুল, যেটা গুগল টেক্সট টু স্পিচ এপিআই এর সাথে ইন্টারাক্ট করে। সো এটা আমরা হচ্ছে যে আউটপুট পাবো ওইটার একটা MP3 ফাইলে কনভার্ট করে সেভ করে রাখবো হচ্ছে আমাদের হার্ড ড্রাইভে। সো দেন আমি হচ্ছে পাই অডিওটা ইনস্টল করছি। এখানে পাই অডিওটার কাজ হচ্ছে এটা অডিও লাইব্রেরি। সো এটা ব্যবহার করে আপনি পাইথন দিয়ে বিভিন্ন অডিও প্লে এবং হচ্ছে রেকর্ড করে রাখতে পারেন।
দেন আমি ইনস্টল করছি pyttsx3, মানে এর ফুল ফর্ম হচ্ছে পাইথন টেক্সট টু স্পিচ। এটা হচ্ছে পাইথন একটা টেক্সট টু স্পিচ কনভারসেশন লাইব্রেরি। আমরা এর যে আউটপুট পাবো সেটা তো আগে স্পিচে কনভার্ট হবে না, তার আগে হচ্ছে টেক্সট আকারে আউটপুট আসবে, দেন ওই টেক্সটটাকে স্পিচে রূপান্তর করে দিবে হচ্ছে আমাদের এই পাইথন টেক্সট টু স্পিচ মডিউলটা। দেন আমি ইনস্টল করছি হচ্ছে প্লে সাউন্ড, এই মডিউলটা আমাদের আউটপুটকে প্লে করবে। দেন আমি হচ্ছে ইনস্টল করছি অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেম মডিউল আমাদের সিস্টেম বা পিসি অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারাক্ট করবে, এটা হচ্ছে আমাদের আউটপুটটা যেখানে সেভ আছে ওইটা প্লে করার জন্য লাগবে। সো দেন আমি ইনস্টল করছি হচ্ছে ডেট টাইম। সো এই মডিউলটা আমাদের হচ্ছে কারেন্ট ডেট টাইম প্রোভাইড করবে। অ্যান্ড দেন আমি ইনস্টল করছি ক্যালেন্ডার। ক্যালেন্ডারটাও সেম, আমাদের কারেন্ট হচ্ছে রানিং ক্যালেন্ডার, কারেন্ট ইয়ারের যে ক্যালেন্ডার আছে ওই ক্যালেন্ডার অনুযায়ী আমরা যদি কোনো কিছু ডেট জানতে চাই কিংবা কোনো টাইম জানতে চাই, ক্যালেন্ডার থেকে সে ডিরেক্ট নিয়ে বলে দিতে পারবে। দেন আমি ইনস্টল করছি হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া থেকে আমাদের কিছু তথ্যের দরকার হবে, যেমন কোনো কিছু সার্চ করলে পরে সেটা ডিরেক্ট হচ্ছে উইকিপিডিয়াতে যাবে। দেন উইকিপিডিয়াতে সার্চ করার পরে যে 2-3 লাইন মেজর যে কথাগুলো থাকবে ওই কথাগুলো হচ্ছে এখানে আউটপুট আকারে দিবে। দেন ওইটা হচ্ছে টেক্সটে স্পিচে কনভার্ট হয়ে আমাদের প্লে সাউন্ডের মাধ্যমে প্লে হবে। দেন আমি ইনস্টল করছি হচ্ছে ওয়েব ব্রাউজার। সো এই মডিউলটা আমাদের হচ্ছে হাই লেভেল ইন্টারফেস প্রোভাইড করে ওয়েব বেসড ফুল ডকুমেন্ট শো করার জন্য। অ্যান্ড দেন আমি ইনস্টল করছি হচ্ছে ওয়েদার কম। সো ওয়েদার কমটা হচ্ছে এটি weather.com এর একটি এপিআই। এটি হচ্ছে পাইথনের প্যাকেজ, যেটা হচ্ছে আপনাকে বিশ্বের যে কোনো জায়গার কারেন্ট ওয়েদার আপডেট জানিয়ে দিবে। দেন আমি ইনস্টল করছি হচ্ছে জেসন। জেসন হচ্ছে একটা অবজেক্ট রিপ্রেজেন্ট করে, যেটা আমাদের পাইথনের ডিকশনারির মতো। সো এই মডিউলটা আমাদের এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে টেক্সট আকারে ডাটা ট্রান্সফার করার জন্য লাগবে। দেন আমি হচ্ছে ইনস্টল করছি পাইহট কিট। সো এটা হচ্ছে একটা কিট যেটা হচ্ছে আমাদের 4টা কাজে ব্যবহৃত হয়। 1 নম্বর কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মেসেজ সেন্ড করার জন্য। দেন 2 নম্বরটা হচ্ছে ইউটিউবের ভিডিও প্লে করার জন্য। দেন 3 নম্বর হচ্ছে গুগলে সার্চ করার জন্য। দেন 4 নম্বর হচ্ছে কোনো একটি পার্টিকুলার টপিকের ইনফরমেশন গ্যাদার করার জন্য। এখানে আমরা পাইহট কিটকে ইউটিউবে ভিডিও প্লে করার জন্য ব্যবহার করব। সো এখন চলে আসছি পরের লাইনে। আমরা কি লিখছি, আর ইকুয়াল এসআর ডট রিকগনাইজার, দেন প্যারামিটার সেট করে দিছি। সো এখানে আমরা ফার্স্ট লাইনে ইনস্টল এবং ইম্পোর্ট করে নিয়েছি হচ্ছে স্পিচ রিকগনাইজেশন এসআর নামে। সো এখানে এসআর ডট রিকগনাইজার কল করে আমরা হচ্ছে আর নামে একটা ভেরিয়েবল নিছি। এই ভেরিয়েবলের ভিতরে রাখতেছি যে আমরা যে ভয়েসটা দিচ্ছি ওই ভয়েসটা যেটা রিকগনাইজ করতেছে ওইটা হচ্ছে আর ভেরিয়েবলের ভিতরে থাকতেছে। এরপরে আমরা করছি একটা ফাংশন ডিফাইন করছি। সো ফাংশন ডিফাইনে আমরা নাম দিচ্ছি হচ্ছে ফাংশনটার ভয়েস কমান্ড প্রসেসর। দেন ওটার ভিতরে প্যারামিটার হচ্ছে লিখছি সে সামথিং ইকুয়াল ফলস। দেন ওইটা হচ্ছে ওই যে মাইক্রোফোনটাকে আমরা এসআর ডট মাইক্রোফোন কল করে অ্যাজ এ সোর্স করে দিচ্ছি। আমাদের যে ভয়েসটা দিব ওই ভয়েসটা আমাদের সিস্টেমে যাওয়ার জন্য আমরা যে মাইক্রোফোনটা ইউজ করতেছি, সো ডিফল্ট মাইক্রোফোন আমাদের পিসির কিংবা ল্যাপটপের যে ডিফল্ট মাইক্রোফোন থাকে ওইটাকে আমরা হচ্ছে সোর্স হিসাবে নিচ্ছি। সো দেন আমরা হচ্ছে লিখে দিচ্ছি ইফ সে সামথিং। এই লাইনে আমরা এটা লিখতেছি কারণ হচ্ছে আমরা যখন কোনো কথা বলবো, সো ওই কথা বলার সময় ধরেন অনেক সময় আমরা হচ্ছে কিছুই বলতেছি না বা চুপচাপ থাকি, ওই সময় হচ্ছে আমাদের সিস্টেমটা রেসপন্স করতে হবে, আমাদের সিস্টেমকে রেসপন্স করতে হবে যে আপনাকে কিছু বলার জন্য বলা হচ্ছে বা আপনি কিছু বলেন। সেখানে আমরা এই প্যারামিটারটা ইফের ভিতরে যে প্যারামিটারটা রাখছি সে সামথিং, এই সে সামথিংটা অডিও প্লেব্যাকে যাচ্ছে এবং অডিও প্লেব্যাকে সেম ওই সে সামথিং প্যারামিটারটা দিয়ে দিচ্ছি এবং আমাদের হচ্ছে প্রিন্ট করাচ্ছে সে সামথিং। মানে আমরা যদি কোনো কিছু না বলি দেন হচ্ছে ওইটা সিস্টেমটা প্রিন্ট করাবে সে সামথিং। দেন আমরা একটা অডিও ভেরিয়েবল নিচ্ছি, ওই অডিও ভেরিয়েবলের ভিতরে আমরা হচ্ছে ওই যে স্পিচটা রিকগনাইজ করতেছি ওই রিকগনাইজিং স্পিচটা আমরা হচ্ছে ওই আর ডট লিসেন। সো এই লিসেন কল করে আমরা হচ্ছে সোর্স হিসাবে দিয়ে দিচ্ছি যে আমরা যেটা বলতেছি ওইটা অডিও ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে জমা হচ্ছে। দেন পরের লাইনে আমরা এখানে একটা কমেন্ট করে লিখে দিচ্ছি হচ্ছে ইউজ গুগল স্পেস রিকগনিশন। সো এখানে আমরা টেক্সট নামে একটা এমটি স্ট্রিং নিচ্ছি টেক্সট ভেরিয়েবলের ভিতরে। দেন আমরা ট্রাই করতেছি যে আমরা যে জিনিসটা বলতেছি ওই জিনিসটা হচ্ছে গুগল যদি রিকগনাইজ করতে পারে দেন হচ্ছে ওই আমরা আমাদের ভয়েস কমান্ডটা টেক্সটের ভিতরে জমা থাকবে।
এবং ওটা হচ্ছে প্রিন্ট করাবে যে আমি যেটা বলতেছি ওইটা, এবং সরি আমি এখানে হচ্ছে লিখে দেওয়া আছে যে ইউ সেইড, দেন হচ্ছে টেক্সটের ভিতরে আমরা যে কমান্ডটা দিছি ওই কমান্ডটা হচ্ছে টেক্সট আকারে জমা হয়েছে, ওই টেক্সটটা হচ্ছে এখানে প্রিন্ট করাবে। সো এর ভিতরে আমাদের কিছু ভ্যালু মানে ভ্যালু ইরোর থাকতে পারে, আননোন ভ্যালু ইরোর। সো এখানে হচ্ছে যখন সিস্টেম কোনো কিছু বুঝতে পারবে না, দেন সে অটোমেটিক্যালি প্রিন্ট করাবে আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইউর ভয়েস। দেন এক্সেপ্ট হচ্ছে এসআর রিকোয়েস্ট ইরোর। আমাদের আরেক ধরনের ইরোর আছে যে রিকোয়েস্ট ইরোর। এই ইরোরটা যদি হচ্ছে সে ফেস করে, দেন সে প্রিন্ট করাবে রিকোয়েস্ট রেজাল্ট ফ্রম গুগল স্পিচ রিকগনিশন সার্ভিস ইরোর। দেন হচ্ছে আমরা ইতে যেটা বলা আছে ওই ইটা প্রিন্ট করাবে। দেন হচ্ছে আমাদের এই আমরা আমাদের যে প্রিন্ট করাবে যে মেসেজটা, ওই মেসেজটা থাকবে হচ্ছে সবগুলো লোয়ার কেসে। এখন আমরা পরের লাইনে যাই। পরের লাইনে আমরা হচ্ছে কমেন্টের মাধ্যমে অডিও আউটপুট লিখে রাখছি। সো এখানে আমরা হচ্ছে আমরা যে আউটপুটটা পাচ্ছি ওই আউটপুটটা প্লে করার জন্য একটা ফাংশন কল ডিফাইন করছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে অডিও প্লেব্যাক, এবং ওইটার প্যারামিটারের ভিতরে আমরা টেক্সট ভেরিয়েবলটা রাখছি, যেটা হচ্ছে আমাদের আউটপুটটা টেক্সট আকারে টেক্সট ভেরিয়েবলের ভিতরে আছে। সো নিচে হচ্ছে ফাইল নেম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং ওই ভেরিয়েবলের ভিতরে আমরা test.mp3 নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি। সো দেন tts নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, ওই ভেরিয়েবলের ভিতরে আমরা গুগল টেক্সট টু স্পিচ কল করে আমরা হচ্ছে গুগল টেক্সট টু স্পিচ কল করে ওই টেক্সটের ভিতরে আমরা টেক্সটটা রাখতেছি, টেক্সট ইকুয়াল টেক্সট দিচ্ছি। আমাদের হচ্ছে আউটপুটটা যেটা আছে ওই আউটপুটটা প্লে করার জন্য। দেন ল্যাঙ্গুয়েজ সবসময় আমরা ইংলিশই রাখতেছি। দেন tts.save ফাইল কল করে আমরা হচ্ছে ফাইল নেমটা প্যারামিটারে দিয়ে দিচ্ছি প্যারামিটারের ভিতরে। সো ওই ফাইল নেমটা হচ্ছে সেভ হয়ে যাচ্ছে test.mp3 নামে। দেন play sound দেন প্যারামিটারের ভিতরে ফাইল নেমটা দিয়ে আমরা ওই test.mp3টা প্লে করতেছি। যখন আমাদের প্লে করা শেষ হয়ে যাচ্ছে, প্লেইং টাইমটা শেষ, দেন os.remove কল করে দেন ওই প্যারামিটারের ভিতরে আমরা ফাইল নেমটা দিয়ে এটা হচ্ছে ক্লোজ করে ফেলতেছি। দেন পরের লাইন থেকে আমরা ভয়েস কমান্ড এক্সিকিউট করা শুরু করে দিয়েছি। এখানে আমরা একটা ফাংশন ডিফাইন করছি, যে ফাংশনটার নাম দিছি হচ্ছে এক্সিকিউট ভয়েস কমান্ড। দেন হচ্ছে টেক্সট প্যারামিটার নিছি, প্যারামিটারের ভিতরে এই টেক্সটটাকে দিয়ে দিছি। সো এখানে আমরা যেটা বলতেছি সেটা ওই টেক্সটের ভিতরে যাচ্ছে, এবং এখানে আমরা একটা লিখতেছি যে ইফ ওকে একটা স্ট্রিং এই স্ট্রিংটা যদি টেক্সটের ভিতরে থাকে, দেন অডিওটা হচ্ছে প্লেব্যাক দিবে ওকে থ্যাংক ইউ। সো দেন এলস ইফ করে আমরা হচ্ছে কয়েকটা কোশ্চেন দিচ্ছি এখানে, যেটা উত্তরও দেওয়া আছে এখানে। যেমন ধরেন হোয়াট ইজ ইউর নেম, এটা যদি হচ্ছে আমরা যেটা বলতেছি, মানে আমরা যদি কোশ্চেন করি হোয়াট ইজ ইউর নেম, দেন সিস্টেমটা আমাকে অ্যান্সার দিবে ইউ নো অলরেডি ইটস এ পাবলিক প্লেস সো আই ক্যান নট টেল। এইভাবে হচ্ছে মানে আমি কয়েকটা কোশ্চেনের অ্যান্সার এখানে দিয়ে রাখছি। দেন হচ্ছে এইভাবে ধরেন যে যদি জিজ্ঞেস করি ডু ইউ লাভ মিউজিক, দেন প্লেব্যাক অ্যান্সার দিবে হচ্ছে ইয়েস অফকোর্স আই লাভ সো মাচ, আই লাভ মিউজিক সো মাচ। দেন হচ্ছে যদি কোশ্চেন করি হোয়াট ক্যান ইউ ডু, এটা হচ্ছে ধরেন টেক্সটের ভিতরে যাচ্ছে, ওই টেক্সটটা চেক করে দেখতেছে, অডিও প্লেব্যাকটা চেক করে সরি ওই টেক্সটের ভিতরে চেক করে দেখতেছে যে হোয়াট ক্যান ইউ ডু এই কথাটা আছে কিনা, এই স্ট্রিংটা আছে কিনা। যদি থাকে দেন হচ্ছে অডিওটা আমাকে প্লেব্যাক দিচ্ছে আই ক্যান অনলি হেল্প পিপল উইথ ইনফরমেশন। সো এভাবে হচ্ছে কয়েকটার অ্যান্সার আমার এখানে দেওয়া আছে। সো দেন লাস্ট নিচের দিকে আসি যে এলস ইফে। সো এখানে আমরা চেক করতেছি যে হোয়াট ইজ টুডেস ওয়েদার। সো এটা হচ্ছে টেক্সটের ভিতরে আছে কিনা। আমরা যদি কোশ্চেন করি যে হোয়াট ইজ টুডেস ওয়েদার, সো এটা অবশ্যই হচ্ছে টেক্সট আকারে এই টেক্সটের ভিতরে যাচ্ছে। সো এটা ট্রু যে হোয়াট ইজ টুডেস ওয়েদার এই টেক্সটের ভিতরে আছে। দেন প্রিন্ট করাবে হচ্ছে হুইচ সিটি, মানে আমি কোন সিটির জন্য ওয়েদারটা চাচ্ছি, এবং একটা সিটি নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। ওই ভেরিয়েবলের ভিতরে কমান্ড প্রসেসর দিয়ে আমি বলাই দিচ্ছি যে হচ্ছে হুইচ সিটি, মানে প্রিন্ট করাচ্ছে হুইচ সিটি, এবং সাথে সাথে সিস্টেম বলেও দিচ্ছে হুইচ সিটি, মানে কোন সিটির জন্য আমি হচ্ছে ওয়েদারটা প্রিন্ট করাতে চাচ্ছি কিংবা ওয়েদারের আপডেটটা জানতে চাচ্ছি। দেন হচ্ছে হিউমিডিটি টেম্প পার্স ইকুয়াল ওয়েদার রিপোর্ট ডট সিটি। সো এখানে হচ্ছে এই ভেরিয়েবলগুলোর ভিতরে আমরা হচ্ছে ওয়েদার রিপোর্টের প্যারামিটারের ভিতরে আমরা সিটিটা দিয়ে দিচ্ছি, যে আমরা যে সিটিটা ইনপুট দিচ্ছি
লাইক আউটপুটে আমরা দেখছেন আমি পাবনা বলছি, দেন পাবনার ওয়েদারটা আমাকে দিয়ে দিচ্ছে। সো এখানে এই সিটিটা হচ্ছে পাবনা চলে যাচ্ছে, দেন অডিও প্লেব্যাকে চলে যাচ্ছে। এখানে আমার কিছু ডিফাইন করা অ্যান্সার আছে, যেমন ধরেন কারেন্টলি ইন। সো অডিও প্লেব্যাকটা শুরু করবে হচ্ছে কারেন্টলি ইন, দেন আমি যে সিটির নামটা দিচ্ছি সিটির নাম হচ্ছে পাবনা বলছিলাম, সো কারেন্টলি ইন পাবনা, টেম্পারেচার ইজ, এটাও আমার হচ্ছে নিজের লিখে দেওয়া, দেন এসটিআর প্লাস এসটিআর টেম, মানে এখানে কনক্যাটেনেট করে স্ট্রিং এর সাথে টেম্পারেচার মানে কত ডিগ্রি টেম্পারেচার আছে ওই টেম্পারেচারটা বলতেছে, দেন কনক্যাটেনেট করে আবার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি, কত টেম্পারেচারটা কত ডিগ্রি আছে শুধুমাত্র ওই ডিজিটটা নিচ্ছে, যেমন ধরেন যদি 37 থাকে 37 নিচ্ছে, দেন ওটার সাথে অ্যাড করে ডিগ্রি সেলসিয়াস বলে দিচ্ছে, যেমন 37 ডিগ্রি সেলসিয়াস। সো এইভাবে হিউমিডিটি বলতেছে, এবং দেন হচ্ছে পার্সেন্ট হিউমিডিটি কত পার্সেন্ট আছে সেটা বলতেছে, এবং স্কাই ইজ ক্লিয়ার অর ক্লাউডি অর মানে স্কাইয়ের অবস্থা কি, আকাশের অবস্থা কি আছে সেটা ফ্রেজের ভিতর থেকে বলে দিচ্ছে। সো নিচের লাইনে এএলসিফে আমরা হচ্ছে যদি বলি সার্চ গুগল, সো ওটা হচ্ছে টেক্সটের ভিতরে দেখবে আছে কিনা, দেন আমি সার্চ নামে একটা ভেরিয়েবল দিয়েছি, এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি বলে দিচ্ছি, ভয়েস কমান্ড প্রসেসরের লিখে প্যারামিটারের ভিতরে আমরা বলে দিচ্ছি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সার্চ, মানে সিস্টেমটা আমাকে পাল্টা কোশ্চেন করবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সার্চ, তুমি কি সার্চ করতে চাও। সো দেন আমি যেটা বলবো সেটা সেটা কাজ করানোর জন্য আমি হচ্ছে ইউআরএল নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং আমি অবশ্যই এখানে গুগলে সার্চ করতে যাচ্ছি। সো গুগলে সার্চ করানোর জন্য আমি এখানে গুগলের একটা ইউআরএল দিয়ে দিয়েছি, এবং ইউআরএল এর সাথে কোশ্চেন ইকুয়াল দিয়ে আমি সার্চের ভিতরে যে কথাটা বলবো ওই কথাটা এখানে সার্চের ভিতরে রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হয়ে এই ইউআরএল এর সাথে কোশ্চেন ইকুয়াল দেন ওই কথাটা কিউ ইকুয়াল এখানে যোগ হয়ে যাবে। যোগ হওয়ার পরে আমরা যে ওয়েব ব্রাউজারটা নিয়েছিলাম হচ্ছে উপরের থেকে ইম্পোর্ট করে যে ওয়েব ব্রাউজারটা নিছি, এই ওয়েব ব্রাউজারটা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে ওয়েব ব্রাউজার ডট গেট ডট ওপেন ইউআরএল, মানে এই লাইনটার মাধ্যমে এই ইউআরএলটা আমাদের ওয়েব ব্রাউজারটা ওপেন করতেছে। সো সেম ভাবে হচ্ছে আমরা সার্চ ইউটিউবে যদি সার্চ করতে চাই, সো আমরা যদি বলি সার্চ ইউটিউব, সো এটা টেক্সটের ভিতরে আগে চেক করে দেখবে, দেন সার্চ নামে একটা ভেরিয়েবল নিছি, এই ভেরিয়েবলের ভিতরে ভয়েস কমান্ড প্রসেসরের দিয়ে প্যারামিটারের ভিতরে আমরা আবার লিখে দিচ্ছি হোয়াট ক্যান ইউ ওয়ান্ট টু সার্চ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সার্চ। সো দেন আমরা ইউআরএলটা দিয়ে দিচ্ছি হচ্ছে youtube.com/search কিউ ইকুয়াল, আমরা হচ্ছে যে কোশ্চেন প্লাস যে সার্চটা বলতেছি ওই সার্চটা দিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু ভিডিওটা প্লে হবে না, কারণ আমি বলতেছি কারণটা, তার আগে এই লাইনটা নিচের লাইনটা শেষ করে নিই। নিচের লাইনটা হচ্ছে আপনার ওয়েব ব্রাউজার ডট গেট ডট ওপেন ইউআরএল, এই ইউআরএলটা দিলে আপনার হচ্ছে ওই ইউটিউবে আমরা যে কথাটা লিখবো ওই কথাটা ইউটিউবের সার্চ বারে সার্চ হয়ে ওই রেজাল্টটা আপনার শো করবে। সো এখন যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে ভিডিওটা প্লে করবে না, কারণ এটা হচ্ছে মানে প্লে করার কোনো কিট না, জাস্ট শুধুমাত্র সার্চ করার জন্য এখানে হচ্ছে আমরা এই কোডটুকু লিখছি, প্লে করার জন্য কোড আমার নিচে আছে। সো সেম ভাবে আমরা যদি কোনো ফাইন্ড লোকেশন করতে চাই, ওইভাবে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে যে কোন লোকেশন আমরা চেক করতে চাই, দেন ওটা হচ্ছে আমরা গুগল ম্যাপস এপিআই এর একটা ইউআরএল দিয়ে দিয়েছি ইউআরএল ভেরিয়েবলের ভিতরে, দেন আমরা হচ্ছে লোকেশন যে লোকেশনটা বলতেছি ওই লোকেশনটা হচ্ছে সিস্টেম গেট করে নিচ্ছে, মানে ধরেন আমি লোকেশন দেখতে পেলাম পাবনা, সো যখন আমি বলতেছি যখন সিস্টেম বলতেছে হুইচ লোকেশন তখন আমি অ্যান্সার দিলাম পাবনা। সো এই লোকেশনটা পাবনা দিয়ে হচ্ছে পাবনা নামে আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে, দেন এখানে হচ্ছে কনক্যাটেনেট করে ওই যে ম্যাপের হচ্ছে একটা ইউআরএল এর যে লাস্টের একটা কি বলে এটা লাস্টের ঠিকানার শেষে যে একটা এক্সটেনশন থাকে ওই এক্সটেনশনটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেন ওই ওয়েব ব্রাউজারটা ওপেন হচ্ছে, ওয়েব ব্রাউজার ওপেন হয়ে আমার এই ইউআরএলটা ওপেন করতেছে। সো দেন এখানে আবার হচ্ছে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, দিস ইজ অলমোস্ট 2 AM, জাস্ট একটা কমেন্ট। সো এটারও অ্যান্সার এখানে লিখে দেওয়া আছে যে ইয়া আই নো হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি ইন দিস লেট নাইট। সো দেন আমি যদি বলি সিং এ সং ফর মি, সো
এটা হচ্ছে টেক্সটের ভিতরে দেখবে যে সিং এ সং ফর মি এই টেক্সটের ভিতরে আছে কিনা, দেন প্রিন্ট দিবে ওকে বেবি, এবং অডিওটাও প্লেব্যাক করবে ওকে বেবি, যেহেতু গার্লফ্রেন্ড অবশ্যই বেবি বলতেই পারে। সো দেন অপারেটিং সিস্টেম ওএস ডট সিস্টেম, সো স্টার্ট হচ্ছে আমার একটা M4 ফাইলটা হচ্ছে ওই ফোল্ডারে রাখা আছে। সো অপারেটিং সিস্টেমটা ওই ফোল্ডারে গিয়ে আমার হচ্ছে এই নামের যে ফাইলটা আছে ওই ফাইলটা হচ্ছে ওপেন করবে। সো আপনাদের দেখাই এখানে আমার কোন ফোল্ডারটা আছে, ফাইলটা আছে। সো এখানে এই যে দেখেন জানো নামে একটা ফাইল দেওয়া আছে। সো এই ফাইলটা সে প্লে করা শুরু করবে। সো এখানে প্লে করা শুরু করবে। সো দেন ওই যে ইফ এলস প্লে এ সং ফর মি, সো এটা যদি টেক্সটের ভিতরে থাকে তাহলে একটা সং প্লে করবে। সো এখানে আপনাদের একটু আগে বলছিলাম যে ইউটিউবের ভিডিও প্লে করার ক্ষেত্রে কি করতে হবে। সো এখানে আমি সেম ইউটিউবের ভিডিওটাই প্লে করছি। সো এখানে দেখেন হচ্ছে আমি সন নামে একটা ভিডিও নিছি, সন লিখছি, সং লিখি নাই, জিটা বাদ পড়ে গেছে, যাই হোক সমস্যা নাই। সো এখানে ভেরিয়েবলের ভিতরে আমরা ভয়েস কমান্ড প্রসেসর দিয়ে লিখে দিচ্ছি যে হুইচ সং, মানে সিস্টেমটা আমাকে বলতেছে যে তুমি কোন সং, মানে কোন গানটা শুনতে চাও। দেন আমি ওই যে কিড ডট প্লে অন ওয়াইটি, সো কিড ডট প্লে অন ওয়াইটি দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে কিড ডট প্লে অন ইউটিউব। সো এই ইউটিউবের দেওয়ার পরে আমি প্যারামিটারের ভিতরে হচ্ছে আমার এই ভেরিয়েবলটা দিয়ে দিচ্ছি। সেখানে কিড ডট প্লে অন ওয়াইটি, এটা হচ্ছে আমরা জাস্ট যে এখান থেকে নিছি পাইহট কিট থেকে, আমরা শর্ট নেম করে নিছিলাম কিট। সো ওইটাই হচ্ছে এখানে কাজ করতেছে এবং ডিরেক্ট আমার ভিডিওটা প্লে করে দিচ্ছে। সো চলে যাচ্ছে পরের লাইনে। পরের অংশে আমরা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করছি ডিফাইন গেট ডেট নামে। সেখানে আমরা ডেট টাইম নিয়ে কাজ করব। সো নাও নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা ডেট টাইম মডিউলে ডেট টাইম ক্লাসের নাও মেথড কল করতেছি। সো এটা আমরা ইউজ করতেছি ডেট টাইম অবজেক্ট ক্রিয়েট করে কারেন্ট লোকাল ডেট অ্যান্ড টাইম আপডেট করার জন্য। সো দেন হচ্ছে আমরা মাই ডেট ভেরিয়েবলের ভিতরে হচ্ছে ডেট টাইম ডট টুডে, মানে আজকের ডেটটা আপডেট করে নিচ্ছি, উইকডেতে আজকের উইকডেটা আপডেট করে নিচ্ছি, এবং হচ্ছে মান্থ নামে আমরা হচ্ছে নাও ডট মান্থ দিয়ে মানে মান্থটা সেভ করে রাখছি, এবং ডে নামে হচ্ছে আজকের ডেটা, আজকে কি বার মানে কোন দিন সেই ডেটা রাখতেছি, এবং লিস্ট অফ মান্থের ভিতরে আমরা রাখতেছি হচ্ছে যে প্রত্যেকটা মাসের নাম দেয়া আছে। সো দেন লিস্ট অফ অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে 1st to 31st, যতগুলো হচ্ছে আপনার ইয়ে আসে, যেমন 1st, 2nd, 3rd, 4th, 5th এরকম করে 31st পর্যন্ত অরিজিনাল নাম্বার দেওয়া আছে, এবং আমরা আউটপুটটা পাচ্ছি হচ্ছে রিটার্ন টুডেজ ডেট ইজ উইকডেটা হচ্ছে যেমন ধরেন আজকে স্যাটারডে, সো টুডে ইজ স্যাটারডে, দ্য অরিজিনাল নাম্বার হচ্ছে আপনার আজকে 24 মানে 24 তারিখ। সো টুডে ইজ স্যাটারডে দ্য 24th of April। সো এখানে আমাদের এই আউটপুটটা আসবে। দেন আমরা হচ্ছে আরেকটা ফাংশন ক্রিয়েট করতেছি ওয়েদার রিপোর্ট নামে। সো এই ডিফাইন ওয়েদার রিপোর্ট, দেন প্যারামিটারের ভিতরে আমরা সিটিটা দিয়ে দিচ্ছি, ওয়েদার ডিটেইলসের সেম আমরা ডেট টাইমের মতোই কাজ করে এখানে হচ্ছে আপনার ওয়েদার ডিটেইলসটা সিটিতে ওয়েদার ডিটেইলসের ভিতরে হচ্ছে রেখে দিচ্ছি কোন সিটির জন্য আপডেটটা আসতেছে, সেই আপডেটটা আমরা ওয়েদার ডিটেইলসে রেখে দিচ্ছি। যেমন হিউমিডিটির ভিতরে আমরা হচ্ছে ওই যে আগেই বলছি জেসনটা আমাদের লাগছে ডেটাগুলো হচ্ছে টেক্সট আকারে ট্রান্সফার করার জন্য। সো হিউমিডিটির ভিতরে আমরা হচ্ছে ওই যে ডেটাটা আসছে জেসন ডট লোড ওয়েদার ডিটেইলসের ভিতর থেকে আমরা সেটা নিয়ে নিচ্ছি এবং নিয়ে ওইটা হচ্ছে আপনার টেক্সট আকারে হিউমিডিটির ভিতরে রাখতেছি। সেম কাজটাই হচ্ছে আপনার টেম্পের ভিতরে এবং ফ্রেশের ভিতরে। দেন রিটার্ন হচ্ছে আমার কি করতেছি হিউমিডিটি, টেম্প এবং ফ্রেশ, এটা হচ্ছে আমাদের ওয়েদার রিপোর্টে রিটার্ন করতেছে। সো ওয়েদার রিপোর্টের ফাংশনটা আউটপুটটা কোথায় জানি গেল, আচ্ছা এই যে ওয়েদার রিপোর্টের আউটপুটটা আমাদের আসতেছে হচ্ছে কারেন্টলি ইন সিটি, যেটা দিচ্ছি আমরা বলতেছি সেই সিটিটা আসতেছে, দেন টেম্পারেচার কি আসতেছে, হিউমিডিটি আসতেছে এবং হচ্ছে ফ্রেশটা আসতেছে।
সো এটা ওয়েদার রিপোর্ট গেল। এখন হচ্ছে যদি এইগুলা যদি সত্য হয়, আমরা যে আহ, জিনিসগুলা এখানে লিখছি, সো যেই কন্ডিশনগুলো এখানে দিচ্ছি, এই কন্ডিশনগুলো যদি সত্য হয়, তাহলে আমরা কমান্ড নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, কমান্ড নামে ভেরিয়েবল নিয়ে ভয়েস কমান্ড প্রসেসর প্যারামিটার দিয়ে দিচ্ছি। সো এখানে হচ্ছে আমার ওই যে ভয়েস কমান্ড প্রসেসর এখানে যে ফাংশনটা দেওয়া ছিল, এই ফাংশনটা এখানে আসতেছে, এখানে কাজ করবে, ভয়েস কমান্ড ভেরিয়েবলের ভিতরে থাকতেছে, এবং আহ, শেষে আমরা হচ্ছে এক্সিকিউট ভয়েস কমান্ড, এই কমান্ড ভেরিয়েবলটা এখানে হচ্ছে পাস করে দিচ্ছি। সো আমাদের কমান্ডগুলা এখানে হচ্ছে এক্সিকিউট হচ্ছে। সো এটাই ছিল মূলত কোড। চলুন আমরা এবার আউটপুট দেখে আসি, মানে ফুল কোড যতটুকু লিখছি ফার্স্ট টু লাস্ট আউটপুটগুলো এখন দেখব। তাহলে এখন আমরা আমাদের প্রোগ্রামটা রান করি এবং প্রথম থেকে যে কমান্ডগুলো দেওয়া ছিল ওই কমান্ডগুলো আমরা এক্সিকিউট করা শুরু করি। ওকে, Okay, thank you. হোয়াট ইজ ইউর নেম? You know already. It's a public place, so I cannot tell. হু আর ইউ? I am the one and only girlfriend of Habib Rayan. ডু ইউ লাভ মিউজিক? Yes, of course. I love music so much. হোয়াট ক্যান ইউ ডু? I can only help people with information. ডু ইউ নো এভরিথিং? No, I can give as much information as Habib has given me access. হোয়াট ইজ দ্য টুডেস ডেট? Today is Saturday, the 24th of April. হোয়াট ইজ দ্য টুডেস ওয়েদার? Which city? পাবনা। Currently in Padna, temperature is 14 degrees Celsius, humidity is 76% and sky is fair. আচ্ছা, এখানে পাবনা ইনপুট নেয়ার জায়গায় সে ইনপুট নিচে হচ্ছে পাটনা। সো এই জন্য হচ্ছে টেম্পারেচারটা ভুল দেখাচ্ছে। সো আমরা আবার ট্রাই করি, ভাবে রান করি। সো হোয়াট ইজ দ্য টুডেস ওয়েদার? Which city? পাবনা। Currently in Pabna, temperature is 36 degrees Celsius, humidity is 34% and sky is sunny. সার্চ গুগল। Okay, thank you. সার্চ গুগল। What do you want to search? সাকিব আল হাসান। সো এখানে আউটপুট দেখাচ্ছে সাকিব আল হাসানের জন্য ক্লিকবাজের প্রোফাইলটা আগে চলে আসছে। সো দেন আমরা পরে চলে যাই, সার্চ ইউটিউব। সার্চ ইউটিউব। What do you want to search? ক্রিকেট। সো ইউটিউবটা এখানে যেহেতু ইউটিউব বিডি মানে বাংলাদেশের ইউটিউবটা চলে আসতেছে এখানে। কারেন্টলি বাংলাদেশের খেলাগুলাই মানে দুইটা খেলাই আগে দেখাচ্ছে, যেমন আজকে ইংল্যান্ড ভার্সেস বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি 2017টা দেখাচ্ছে, এবং হচ্ছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা টেস্টের ডে 2 হাইলাইটসটা দেখাচ্ছে। সো এখন আমরা কোডে যাই। সো ফাইন্ড লোকেশন। Which location? পাবনা। সো দেখতে পাচ্ছেন এখানে পাবনার লোকেশনটাও শো করতেছে। সো আমরা আবার কোডে ফিরে যাই।
This is almost 2 a.m. Yeah, I know. What do you want from me in this late night? Sing a song for me. Okay, baby. দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মিউজিক এর ট্যাব হয়েছে, তো আমরা এটা ওপেন করে নিচ্ছি। आज रात का सीन बना ले সো এটা ক্লোজ করে দেই। সো দেখতে পাচ্ছেন এখানে গার্লফ্রেন্ড খুব সুন্দরভাবে গান শুনিয়ে দিচ্ছে আমাকে, আমার গার্লফ্রেন্ডটা। সো এখন আমরা পরের দিকে যাই। কি আছে এলসিফে? প্লে এ সং ফর মি। আচ্ছা, প্লে এ সং ফর মি। Which song? তোর নামে লেখা। আচ্ছা, এটা ভুল কমান্ড নিয়ে নিচ্ছে, আমরা আবার কোডে যাই। প্লে এ সং ফর মি। প্লে এ সং ফর মি। Which song? তোর নামে লেখা। সো দেখতে পাচ্ছেন কোডটা সুন্দরভাবে স্মুথলি রান করছে। সো আপাতত আজকের মতো এই পর্যন্তই শেষ, কোডটা স্টপ করে দেই। সো অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।